অসুস্থ রোগীকে হাসপাতালে না নিয়ে মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত জনগণের নীরব ভূমিকায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এক ব্যক্তির। উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহরের ধর্মনগর বাজার স্থিত মনতলা গ্রামের বাসিন্দা শেখর পাল নামের 55 বছরের এক ব্যক্তি বাজারে যাচ্ছিলেন। তখন হঠাৎ ওই ব্যক্তি একটি জুয়েলারি দোকানের সামনে মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে যায়। সাথে সাথে দোকানের কর্মচারী সহ আশেপাশের জনগণ ঘটনাটি দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জনগণ ওই ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে বরং রাস্তায় দাঁড়িয়ে দেখছিল এবং মোবাইল ফোনে ওই ব্যক্তির ভিডিও বানাতে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির স্ত্রী। ওনার অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে ওনার স্বামী রাস্তায় পড়েছিল। অপরদিকে দোকানের এক কর্মচারীকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সকল জনগণ সাংবাদিকদের জানিয়েছে তারা নাকি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের আসার জন্য অপেক্ষা করছিলেন। অপরদিকে ঘটনার খবর পেয়ে সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসার জন্য বেরিয়ে পড়েন, কিন্তু বড় গাড়ি নিয়ে যাওয়ার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কালীদিঘির পাড়ে যানজট থাকায় গাড়ির থানার রোড দিয়ে ঘুরিয়ে ঘটনাস্থলে যেতে হয়। দমকল কর্মীদের উপর নির্ভর না করে যদি জনগণ টোটো অথবা রিক্সা করে অসুস্থ ওই রোগীকে হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতো। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমান যুগে মানুষ আধুনিক হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও যেন মানুষের মধ্যে মানবিক বোধ বিলুপ্তি পেতে শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রোগী মারা গেছে সেই বিষয়ে জানতে ঘটনাটা কী হয়েছিল? অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 5টার দিকে ফায়ার সার্ভিসের আওয়াজ পেলাম আমি। তারপর গিয়ে দেখেছি একটা ব্রডডেড আনা হয়েছে, নাম শেখর পাল, 55 ইয়ার্স বয়স, মনতলা ধর্মনগরের। তো ওনারা বলছেন যে ওনাকে রাস্তায় পেয়েছে, ওনাকে প্রায় 1 ঘন্টার মতো নাকি রাস্তাতে পড়া অবস্থায় ছিল, কেউ হেল্প করা ছিল না। তো ওনাকে যখন আনা হয়েছে আমি দেখার পর দেখলাম যে উনি মৃত অবস্থায়। মৃত্যুর কারণ কি বলতে পারবেন? সেটা তো আমরা পোস্টমর্টম এক্সামিনেশন না করে বলতে পারছি না। ম্যাডাম আপনার নামটা? বিপাশা বিপাশা হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত বলবেন। রানা প্লাজার সামনে একজন লোক হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আমরা অফিসে পড়াই, আমরা ছোটো গাড়ি নাই, ছোটো গাড়ি আমরা অফিসের কাছে গেছে কলকাতার, বড়ো গাড়ি লিয়া গেছি। আমরা গিয়া ডিগ্রি পার গেছি, গিয়া দিকে রাস্তা ব্লক, রাস্তার মধ্যে একটা হইতেছে প্রোগ্রামের জন্য মনে একটা প্যান্ডেল বানাইতেছে। যেখান থেকে গাড়িটা ঘুরানোর দিকে সমস্যা হয়েছে, রাস্তা জাম হয়ে দিছে। সেখান থেকে ঘুরাই আমরা আবার থানারও দিয়ে গেছি, যাওয়ার পরে এদিকে কুর্তির যদি গাড়ি ঢুকে না, সোমনাথ গাড়ি রাখে আমরা হাইটটা গেছি। গিয়া এখানে গিয়ে একটা দোকানের একটা জুয়েলারি বাইন্দা তাই না পুরা শুয়ে রয়েছে আর পাবলিকের সবাই ভিডিও ক্যামেরা করতেছে, অথচ একটা মানুষে হেল্প করে না, অথচ তাই না উঠাইয়া একটা টুকটুকে উঠে পাঠাইতে পারতো তারা। যাওয়ার পরে ফায়ার সার্ভিস উপরে তারা আরও কমপ্লেন করে, আমরা দেরিতে গেছি। আমরা গেছি কি তাহলে দেরিতে রাখে বুঝতে রাখি নাই, অথচ দোকানের মালিক যেন তাই দাঁড়িয়ে দেখতেছে যে লোকটা যেন পড়িয়েছে তাই দোকানের বাইন্দা, কিন্তু একজন মানুষ হেল্প করছে না। তাই না যদি হেল্প করতো তাই না বাচ্চাইতো, মহিলা যায় তাই যত লোকটা ভিডিও করছে দোকানে মানে তারার জন্যই মরছে। অনেকক্ষণ ধরেই উনি মৃত অবস্থায় ছিলেন। মিনিমাম 10 মিনিট হইব। তাই না নাম লোক শেখর পাল, 55 বছর, বাড়ি মনতলা। তো এই ঘটনাস্থলে যারা জনগণ ছিল ওনারা একটা অভিযোগ করছিল যে ফায়ার সার্ভিস নাকি অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছে, তো এ ব্যাপারে কি বলবেন? না, আমরা তো ছোটো গাড়িটা গেছে অফিসের কাছে গেছে কল্যাণ, আর বড়ো গাড়িটা আমরা প্রথম গেছি এদিকে গেছি দিঘির পার হইয়া। দিঘির পার যাওয়ার পরে গেছে রাস্তাটা ব্লক, কিনা রাস্তার মধ্যে প্যান্ডেল বানাইতেছে, অথচ আমরা জানি না রাস্তার মধ্যে ব্লক। তারপরে এখানে গাড়ি ঘুরাই থেকে সমস্যা হয়েছে, টুকটুক জাম লাগিয়েছে। সেখানে গাড়ি ঘুরাই আবার থানাও রইয়া গেছে, গিয়া আবার ও ত্রিমুখাত গাড়ি রাখিয়া আমরা হাইটটা যেতে লাগছে। পাবলিকে তো আর জানতেছে না আমরা যেন কেতালাগে দেরি হইতেছে। সেখানে পাবলিক কোনো রেসপন্স করেনি ওই পেশেন্টটিকে? না, কোনো রেসপন্স করেছে।